হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইনশাল্লাহ আমি আলোচনা করব বাংলাদেশ থেকে কাঁঠাল এক্সপোর্ট নিয়ে। জাস্ট কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা সবাই জানি বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে কাঁঠাল বিদেশে এক্সপোর্ট হয়। এটা শুধু সৌদি আরবের তিনটা রাজ্যে না, এটা দুবাই, কাতার, কুয়েত, ওমান, ইভেন ইউরোপের কয়েকটা দেশেও, অনেক দেশেও বাংলাদেশ থেকে রেগুলার বিপুল পরিমাণে কাঁঠাল এক্সপোর্ট হচ্ছে। বিপুল পরিমাণে কাঁঠাল এক্সপোর্ট হচ্ছে। কাঁঠাল বাংলাদেশের আমরা জাতীয় ফল হিসেবে জানি, ঠিক তেমনি কাঁঠাল যেমন জাতীয় ফল, এরা খেতেও যেমন খুবই সুস্বাদু বা মজা। আমার কাছে তো খুব মজা লাগে, অনেকের কাছে মজা লাগে না, বা অনেকের কাছে মজা লাগে। ঠিক তেমনি কাঁঠাল কিন্তু খুবই একটা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে আসতে সহায়তা করতেছে। আপনি চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ কাঁঠাল বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্ট হইতেছে। এবং আস্তে আস্তে বলতে গেলে কাঁঠালের সময়ও কিন্তু এসে পড়ছে। বাংলাদেশ অলরেডি কাঁঠাল উৎপাদন শুরু হয়ে গেছে এবং প্রায় মনে হয় মেবি 7-10 দিন বা 15-20 দিন পর কাঁঠাল মার্কেটে এসে পড়বে এবং এক্সপোর্টের জন্য রেডি হয়ে যাবে। বাংলাদেশের মানুষ সাধারণত কাঁঠাল প্রচন্ড পরিমাণে খাওয়া পছন্দ করে, ঠিক তেমনি বিদেশেও বিপুল পরিমাণে কাঁঠাল বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়। আমার মনে মনে আছে যে একবার এক আঙ্কেল আমার ফোন দিয়েছিল 2018 সালে। তো বলছিল যে আঙ্কেল, আমি তোমার আব্বুকে বিগত 15-10-12 বছর যাবত কাঁঠাল দিয়েছি, তোমার আব্বু কাঁঠাল এক্সপোর্ট করে, যে আমি কাঁঠাল দিতাম রেগুলার। তোমার আব্বু কখনো আমার অন্য কারো কাছ থেকে কাঁঠাল নেয়, আমার কাছ থেকে নিত। তো আমি বলছিলাম যে আঙ্কেল আপনার নামটা? তো বলছিল না, নাম বাচ্চু। তো আমি এটা কাঁঠাল আঙ্কেল লেখা সেভ করছিলাম। তো পরবর্তীতে আমাদের যখন কাঁঠালের অর্ডার হয়, আমি খুঁজতেছিলাম কার কাছ থেকে কাঁঠাল নিবো, কার কাছ থেকে কাঁঠাল নিবো। তো তখন সরাসরি আমি মোবাইলের মধ্যে সার্চ দিয়ে কাঁঠাল লেখা সার্চ দিয়ে দেখলাম কাঁঠাল আঙ্কেল লেখা। তো ওনাকে সপ্তাহের পরে থেকে আমি রেগুলার অর্ডার দেওয়া শুরু করলাম। সো এই ছিল কাঁঠাল। তো কাঁঠালের প্রথম অর্ডার দেওয়া শুরু করলাম এবং উনি নিজে কাঁঠাল এনে বাস্কেটে ভরে ওজন দিয়ে তারপর টাকা নিয়ে যেত। উনি নিজের হাতে সবকিছু করতো, খুবই সুন্দর লাগলো। তো ব্যাপারী যারা, যখন আপনি নিজে ব্যাপারী থেকে মাল নেবেন, ব্যাপারীরা সবসময় মাল নিয়ে আসে আপনাকে বাস্কেটে ভরে দিয়ে ওজন দিয়ে সবকিছু রেডি করে তারপর যাবে। এটাই ব্যাপারীদের মালের অর্ডার দিলে একটা সুবিধা। আবার যেই পরিত্যক্ত মালগুলা, ওগুলো আপনার ব্যাপারীদেরকে ফেরত দিয়ে দিতে পারবেন। এটা হলো ব্যাপারীর সাথে বিজনেস করার একটা সুবিধা। আর আমরা নিজেরা মাল কিনতে গেলে দেখা যাবে যে আপনি 300 পিস মাল কিনছেন, এর মধ্যে 50 বা 60 পিস ফালানো গেল, কিন্তু 50 বা 60 পিস কিন্তু আপনি ওই 300 পিস যে দামে কিনছেন ওই দামেই কিনতে হয়েছে। তো যেগুলো ফালানো গেল এগুলো কিন্তু আপনি একেবারে দাম পাবেন না। সো এইটা হচ্ছে কাঁঠাল। তো আমরা সৌদি আরবের সাধারণত জেদ্দায় বিপুল পরিমাণে কাঁঠাল এক্সপোর্ট হয়, মক্কাতে বিপুল পরিমাণে কাঁঠাল এক্সপোর্ট হয়, রিয়াদে, দাম্মামে বিপুল পরিমাণে কাঁঠাল এক্সপোর্ট হয়। জেদ্দা এয়ারপোর্ট হয়ে যায়, ঠিক রিয়াদে যেটা হয় এটা এখনো জেদ্দা হয়ে যায়। আর দাম্মামের যে কাঁঠাল এক্সপোর্ট হয় এটা ডাইরেক্ট দাম্মামে চলে যায়। যদিও দাম্মাম ছোট শহর হিসেবে দাম্মামে একটু তুলনামূলক কম যায়, বাট বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে সৌদি আরবে যায়। দুবাইতে বিপুল পরিমাণে কাঁঠাল এক্সপোর্ট হয়। কুয়েত, বাহরাইন এগুলো তো বাদই দিলাম, ওগুলো বিপুল পরিমাণে হয়। সো বেসিক্যালি কাঁঠালের রেট শুরুতে 50 টাকা 60 টাকা থাকে। আমরা তো পার কেজি হিসেবে নেই ব্যাপারী থেকে। ব্যাপারীরা কেজি হিসেব করে মেপে দিয়ে যায়, বাস্কেটের মেপে দিয়ে যায়। আর অনেকে আছে পিস হিসেবে নেয়, ওটা তারা কিভাবে নেয়। বাট কাঁঠাল একটা খুব বড় একটা রাজস্ব আয় এবং ডলার আয়ের ক্ষেত্রে বিপুল পরিমাণে সহায়তা করে বাংলাদেশে। আপনি ধরতে পারেন কাঁঠাল সাধারণত কোন কোন এলাকায় বেশি হয়। বাংলাদেশের মধ্যাঞ্চল, লাইক গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, এই 4টা এলাকায় খুব ভালো ধরনের কাঁঠাল এবং এক্সপোর্ট কোয়ালিটি কাঁঠাল বেশি হয়। বাট গাজীপুরের কাপাসিয়াতে এক্সপোর্টের কাঁঠালটা সবচেয়ে বেশি পরিমাণে হয়। তারপর ইভেন উত্তরাঞ্চলে দিনাজপুর, রংপুর, বগুড়া এইসব জায়গায়ও কাঁঠাল কম হয় না, এইসব জায়গাতেও ভালো পরিমাণে কাঁঠাল হয়। ইভেন দক্ষিণ পূর্বাঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী এসব জায়গাতেও হয়। এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি হিসাব করেন, ওয়ার্ল্ডের কোন কোন জায়গায় কাঁঠাল উৎপাদন হয়, বাংলাদেশে হয়, ভারতে হয়, থাইল্যান্ডে হয়, ইন্দোনেশিয়া হয়, মালয়েশিয়া হয়, শ্রীলঙ্কায় হয়। এই 5-6টা দেশে, এই 5-6টা দেশে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিপুল পরিমাণে কাঁঠাল উৎপাদন হয়। এবং কাঁঠালের জন্য উপযুক্ত পরিবেশ, গরম ও আর্দ্র আবহাওয়া, 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা, উর্বর মাটি, এই জিনিসগুলা খেয়াল রাখলে ইনশাল্লাহ কাঁঠাল উৎপাদন করা সহজ। এবং পুরো বাংলাদেশে কাঁঠাল এক্সপোর্টার অনেক আছে, বাট কাঁঠাল উৎপাদনকারী খুবই কম। সম্ভবত যে আমাদের গাজীপুরে কাপাসিয়ার বাচ্চু আঙ্কেল, উনি হইতেছে পুরো ফেমাস কাঁঠাল এক্সপোর্টের ক্ষেত্রে। কাঁঠাল এক্সপোর্ট কোয়ালিটি কাঁঠাল দেওয়ার ক্ষেত্রে উনি এক্সপোর্ট কোয়ালিটি কাঁঠাল সাধারণত পরিবেশন করেন বা ইসেদেরকে দিয়ে থাকেন, এই যে এক্সপোর্টারদেরকে দিয়ে থাকেন। দেন আছে হইতেছে সেলিম ভাই আছে,
তারপর আরো কয়েকজন আছে, বাট বেশি নাই, সর্বোচ্চ হাতে গোনা 4-5 জন হয়তো কাঁঠালের ব্যাপারী আছেন যারা ভালো কিনা ব্যবসা করতেছেন। সো কাঁঠালের সিজন যেহেতু এসে পড়ছে, যারা বিদেশে কাঁঠাল এক্সপোর্ট করতে চান, যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে, তারা এখন থেকে যোগাযোগ করতে পারেন। আপনাদের ধরেন আপনার আত্মীয় একজন আছে হইতেছে লন্ডনে, ধরেন আপনি তার সাথে যোগাযোগ করবেন, তাকে বলবেন যে ভাই ও লন্ডনের 10টা ফ্রুটস যে শপ আছে বা সুপার শপ বা ফ্রুট শপ বা ভেজিটেবল শপের সাথে তুমি একটু যোগাযোগ করো, এই 10 জনের সাথে খাতির তৈরি করো, খাতির তৈরি করে দেখো যে তারা কাঁঠালের সিজনে কেমন কাঁঠাল নেয়। আস্তে আস্তে তাদেরকে বলো যে ভাই, তারা দেখো যে তুমি কোন রেটে কাঁঠাল সেল করতেছে। ধরো 5 ইউরো বা 5 পাউন্ডে যদি কাঁঠাল সেল করে, এক একটা কাঁঠাল বা এক পিস কাঁঠাল, তুমি আপনি বলেন যে ভাই আমি 4 পাউন্ডে দিব, বা এভাবে মোটামুটি সক্ষতা গড়ে তোলে। আপনি দেখেন যে আপনার পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলে আপনি লাইন করা যায় কিনা কাঁঠাল এক্সপোর্ট করার। তো কাঁঠালের সিজনে সাধারণত আমের সিজনটাও পড়ে, তো এই সময়টা আম আর কাঁঠালটাই বাংলাদেশ থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট হয়ে থাকে সাধারণত। সো যাদের সৌদি আরবে আত্মীয় আছে তারাও এই ব্যাপারটা খেয়াল রাখতে পারেন। এবং আমি গত ভিডিওতে বলছিলাম যে আমরা মদিনাতে এক্সপোর্ট শুরু করতেছি। সো যারা কিনা মদিনাতে আছেন বা মদিনাতে থাকেন বা আশেপাশে আছেন, যদি বাংলাদেশি ফ্রুটস এন্ড ভেজিটেবলস যদি আপনি বিজনেস করতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইম্পোর্টার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনাদেরকে সুলভ মূল্যে মাল পৌঁছায় দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।